দীর্ঘ ৩৬ বছর পর এক কাতার ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারা দেশে ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করার পাশাপাশি সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এমন দৃশ্যের সাক্ষী হয়ে তাদের সঙ্গে নামাজ পড়তে পেরে মুসল্লিরাও ছিলেন উচ্ছ্বসিত। তারিফ মল্লিকের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। সকাল 8:30 জাতীয় ঈদগাহ ময়দান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর দেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তার সঙ্গে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। ঈদের জামাতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনৈতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুতবা শোনেন এবং দোয়ায় অংশ নেন। সকাল 9টার দিকে দোয়া শুরু হয়। বাইতুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক নামাজ ও দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের কাছে এগিয়ে যান। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মুসল্লিরা অনেকটা আপ্লুত হন। 1989 সালে এরশাদ সরকারের আমলে সর্বশেষ এই মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নির্বাচিত সরকার তারেক জিয়া রাষ্ট্রপতি সবার সাথে ঈদ করতে পারে, আমরা খুব আনন্দিত। দেশে একটা গণতান্ত্রিক সরকার আসছে, 17 বছর পর মানুষ প্রাণ খুলে সবাই শরীক হতে পেরেছে, জন্য অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া। সারা বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করে, জালিমের জুলুম থেকে যেন হেফাজত করে। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করুক, এমন প্রত্যাশা করেন মুসল্লিরা। সে যেভাবে করে সবার সাথে আন্তরিকতার সহিত এই যে ঈদ শুভেচ্ছা বিনিময় করলো, সেটা তো অবশ্যই খুবই সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার। আমাদের অনেক নেতাকর্মী ঈদ কেটেছে জেলখানায়, আজকে সবাই উন্মুক্ত এবং আমাদের জনতার প্রধানমন্ত্রী যে সাধারণ মানুষের সাথে মিশে গেছে। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় দেশের ধর্মীয় এবং রাজনীতি ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাদের সঙ্গে নামাজ আদায় করে ধর্মপ্রাণ মুসল্লিরা একটি সুখী, সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশে প্রত্যাশা করলেন, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়নে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।